বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু। শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ মৃতার পরিবারের। আটক স্বামী ও শ্বশুর। ঘটনাটি ঘটেছে বুধবার পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত কুমারডিহি গ্রামে। 2018 সালে অন্ডাল থানার অন্তর্গত দক্ষিণ খণ্ড গ্রামের বাসিন্দা মৌমিতা রুইদাসের বিয়ে হয় পাণ্ডবেশ্বর থানার কুমারডিহি গ্রামের মনোজ রুইদাসের সঙ্গে। তাদের একটি সন্তানও রয়েছে। বুধবার সকালে নিজের বাড়ির ছাদে কাপড় মেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মৌমিতার, এমনই প্রাথমিকভাবে জানা যায়। তবে এই মৃত্যুর পেছনে ষড়যন্ত্র রয়েছে এমন দাবি মৃতার পরিবারের। যদিও এই অভিযোগ মিথ্যা বলে জানান মনোজ। তিনি বলেন, তার সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক ভালো ছিল। তাদের 9 মাসের একটা সন্তানও রয়েছে, যে অসুস্থ, তার চিকিৎসা চলছে ভেলোরে। এছাড়াও মনোজ রুইদাস বলেন, তার রোজগার সেরকম নেই, তাই তার ছেলের চিকিৎসার জন্য শ্বশুর বাড়ি থেকে টাকা চেয়েছিলেন, সাহায্য চেয়েছিলেন, যেটা শ্বশুর বাড়ি থেকে করা হয়নি। তাই শ্বশুর বাড়ির লোকেদের তিনি তার বাড়ি আসতে এবং তার স্ত্রীকে তার বাপের বাড়ি যেতে নিষেধ করেছিলেন। ঘটনায় মৃতার শ্বশুর ও স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে অন্ডাল থানার উখড়াফাঁড়ির পুলিশ। মৃতার পরিবারের বিশাল রুইদাস নামে এক আত্মীয় জানান, দীর্ঘদিন ধরে তাদের পরিবারের মেয়েকে তার শ্বশুর বাড়ির লোকজন নানান রকমভাবে অত্যাচার করত। যখন তখন মেয়ের কাছে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেওয়া হতো। অভিযোগ এমনটা উঠছে, কিছুদিন আগে মৃতার স্বামী মনোজ তার শাশুড়ির কাছে 50,000 টাকা দাবি করে। কোনো মতে 30,000 টাকা জোগাড় করে জামাইয়ের হাতে তুলে দিলেও বাকি টাকা দিতে না পারায় তার মেয়ের সঙ্গে মায়ের কোনো রকম কথোপকথন বন্ধ করে দেয় অভিযুক্ত স্বামী, এমনই অভিযোগ। বুধবার সকালে মর্মান্তিক এই ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে দাবি মৃতার পরিবারের। তো এতদিন প্রচুর টর্চার চলতো, বাড়িতে টর্চার চলতো। ও বলেছিল যে আমি মিস্ত্রি, টাইলস মিস্ত্রি হিসাবে ওকে বিয়ে দেওয়া হয়েছিল। তো ও কোনো কিছু মিস্ত্রিও না, কোনো কিছু কাজও করতো না, ঠিক আছে। এর আগে 2 বছর কন্টিনিউ দক্ষিণ খণ্ডই থাকে, কুমারডি বাড়ি দক্ষিণ খণ্ড থাকে। তখন বলেছিল আমার মা বাবা আমাকে পছন্দ করছে না, আমাকে থাকতে দিচ্ছে না। আমরা 2 বছর কিন্তু এখানে রেখেছিলাম। তারপর দুজনকে রাখা ছিল এখানে 2 বছর পর ওরা বলল যে মা বাবা ডাকছে, আমরা বাড়ি যাবো। মেনে নিয়েছে। আমরা বললাম ঠিক আছে তাহলে যাক। আমরা সবাই পৌঁছে দিয়ে এসেছিলাম। সেদিন পৌঁছে দেওয়ার পর তারপর ওইখানে সংসার করছিল, ঠিক ছিল। হট করে ওদের ছোট বাচ্চাটার একটু শরীর খারাপ হয়। হুট করে পিসিকে ফোন করে বলছে 50,000 টাকা লাগবে। এমনিতে অলরেডি ধরুন একটা মানে বেকার ছেলেকে গাড়ি, তারপর 3 লাখ টাকা আর 3 লাখ টাকা একটা গাড়ি আর 3 ভরি গয়না দেওয়া হয়েছিল বেকার ছেলে। আর এমনিতেই প্রায় দিন পিসিকে টর্চার করতো, যেহেতু আমার পিসি মশাই মারা গেছে, টর্চার করতো। সে ঠিক আছে। আমরা যখন বাচ্চাটার শরীর খারাপ ছিল, পিসিকে বলেছিল 50,000 টাকা দেওয়ার জন্য। পিসি বলেছিল এই মুহূর্তে আমি টাকা কোথায় পারবো না। পিসি 30,000 টাকা মতো জোগাড় করে দিয়েছিল। দেওয়ার পর বলেছিল তুমি যখন 50,000 টাকা দিতে পারছো না, আমাদের সাথে ফোনে আর কোনো সম্পর্ক রাখবে না। বাড়িও এসে আমরা একবার গেছিলাম, দুয়ারগোড়া থেকে আমাদেরকে বের করা হয়েছিল। আমরা পরের বার ফোনে কন্ট্যাক্ট করতাম, বলতো ফোনে কোথা হবে না, তুমি টাকা দিতে পারলেই কোথা হবে, না হলে হবে না। আমি বলতো নারী মানুষ, আমি কোথায় পাবো বিয়ান? আমি যত পারিছি সময় দিচ্ছি, মেয়ের কাছে দেখিয়েছি। 2 মাস ঘরে এসে দেখে বলছে আমি এত টাকা করছি, কোনো আপদ চাপ দিতে হবে, তোমার মেয়েকে পাঠাবো না, রাগতা করতে দেবো না। আপনাকে কি বললো? এখনই জামাই সকালে ফোন করেছিল, 2 মাস পর কল এলো। আমি বলছি যে কি হলো রে? আমি বলছি মনোজ বলছি কি যে পড়ে গেছে কাপড় মিলতে, আমি বাচ্চাটিকে ভাত খাওয়াছিল। তারপরে আমি বলছি বাবা কি হলো, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে এসো। আমি বলছি যে আমি আসছি, আমার মেয়ের কি হলো, বলছে কি জানি না, কোথা বলছে না, চোখ মুখ উল্টে গেছে। এসে দেখছি হসপিটালে দিয়েছে, রাস্তায় কথাবার্তা নাই, ওর মা বাবা কেউ বাড়িতে নাই, না প্লেন করে মেয়েটাকে মেরে দিয়েছে। আবার বাড়িতে কাপড় কাচ ছিল, রোজ যেমন কাপড় কাচে, তো কাপড় কাচে একটা মানে সেলে তার ছিল, মানে ওই যেটা ঘন্টা তার এসেলে সেটাতে কাপড় মিলে বরাবর ওটা মিলতো। তো সেরকম কোনোদিন কিছু না, আজ হঠাৎ কাপড় মিলতে তখন পাড়া পড়ে গেছে। আমি বাচ্চাটাকে খাবার দিয়েছিলাম, খাবার দিয়ে বাইরে এসে দেখলাম পড়ে আছে। আমি উঠলাম, চোখগুলো দেখলাম উল্টে গেছে। আমি পাশের বাড়িতে খবর দিলাম, সঙ্গে সঙ্গে গাড়ি করে হসপিটালে ভর্তি করলাম। তোমার বিরুদ্ধে তোমার শাশুড়ি মা অভিযোগ করছে
যে তুমি দীর্ঘদিন ধরে অত্যাচার করতে? দেখুন, অত্যাচার বলতে আমি কোনোদিনও অত্যাচার করিনি। আমার যতটুকু সামর্থ্য ছিল ততটুকু আমি খাওয়াতাম। মেয়েকে আমি কোনোদিন অত্যাচার, সেটা শ্বশুর বাড়িতেও জানে। কিন্তু জাস্ট আমি কিছুদিন বাড়িতে ঝামেলার জন্য, তো আমার সাথে শারীরিক যেরকম ঝামেলা হয় সংসারে কম পয়সা রোজগারের জন্য, কিছুদিন আমি ছিলাম শ্বশুর বাড়িতে। তারপরে আমি বাড়িতে এসেছি, স্বাভাবিক ছিল। আশেপাশের লোককে আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমার সাথে কোনো ঝামেলা ছিল না। হঠাৎ আমার ছেলে সুস্থ হয়ে যায়, 9 মাসের বাচ্চা। আমি আজ 5 মাস ধরে ট্রিটমেন্ট করাচ্ছি ভেলোরে, ঠিক আছে। পাণ্ডবেশ্বর থেকে দেবদুলাল দত্ত, স্ট্রিট ভয়েস ডিজিটাল। High above the clouds, beyond the rush of everyday life, a new vision of modern living begins to take shape. As the city of Durgapur comes into view, a vibrant landscape of growth and opportunity unfolds. Nestled in the well-connected neighborhood of Bhiringi, Benachiti, a new residential destination rises, designed for those who seek comfort, convenience, and refined living. Introducing Basanta Enclave, a thoughtfully planned residential community crafted for modern families, where elevated lifestyles meet contemporary urban living. 3 elegant residential towers stand tall, blending modern architecture with intelligent design to create a peaceful and vibrant community. Surrounded by landscaped greenery and open spaces, the outdoors here is designed for relaxation, leisure, and everyday moments with family. Step inside and discover beautifully crafted homes with spacious living areas, inviting bedrooms, and elegant dining spaces designed for modern lifestyles. At the very top, exclusive penthouse residences offer expansive layouts and open terrace spaces, bringing breathtaking views and a premium lifestyle above the city. Elevating everyday living is an elegantly designed clubhouse created for recreation, wellness, and social gatherings. The ground floor features a beautifully crafted swimming pool with dedicated changing rooms for comfort and convenience. On the first floor, residents can enjoy a fully equipped gym, a serene yoga room, a quiet library, and a TT table for indoor leisure. The second floor hosts a sophisticated air-conditioned banquet hall. Carefully planned layouts ensure every home maximizes space, natural light, and functionality for today's families. Come experience your new address in Bhiringi, Benachiti, Durgapur, Basanta Enclave, where life rises to a new level.